নীতি তিনি ত্যাগ করে না। এই নীতির নামই তো রাজনীতি। এই সিঙ্গারা সমোচা খাওয়ার ভাগ নেওয়ার জন্য আরেকটা যুবক গিয়েছিল। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি ধরা পড়ে। আর এই ভিডিওটি দিয়েই অনেকে ক্যাপশন দিচ্ছিলেন যে ভাই এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা তদন্ত করে জানতে পারি সেই লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম, যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। অনেক আওয়ামী লীগের কর্মীকে দেখা যায় গতকাল রাস্তার মধ্যে শুয়ে আছে। আর এটা দেখে শেখ হাসিনা ওই দেশ থেকে বলছিলেন গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। হ্যাঁ, অনেকেই নাকি রং মেখে শুয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে দৌড়ে পালাচ্ছে। এটা আমাদের মতো সাধারণ জনগণের কথা না, এটা তাদেরই কথা। বিড়াল কিন্তু কম দুঃখে মান্দার গাছে উঠে না এবং কুত্তা কিন্তু কম জ্বালায় পানির মধ্যে নামে না। এটা মাদারীপুর রাজর বুঝতে পারা না। এটা দিস ইজ গোপালগঞ্জ। চোখ দিয়ে তাকালি চোখ উঠাইলে আমরা বুঝছো না ব্যাপারটা। হ্যাঁ, গোপালগঞ্জের নীতি এটাই ছিল। তাদের দিকে যদি কে চোখ রাঙিয়ে তাকায় তাহলে তারা চোখ তুলে ফেলতো। আজ এত ক্ষমতা কোথায় গেল? এই পৃথিবীতে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, সবারই ক্ষমতার পতন হয়। ফেরাউনের চেয়ে ক্ষমতা বেশি হয়তো অন্য কোনো দলের ছিল না। সেই ফেরাউনের পতন আল্লাহ তাআলা ঘটিয়েছে। আর সেখানে এরা তো মামুলি বিষয়। লং মার্চ টু গোপালগঞ্জ এটা শোনার পরই গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগের কর্মী সদস্যর এরকম ভূমিকা ছিল। সকল মুজিব সৈনিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ ঢোকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। তারা প্রস্তুতি নিয়ে রেখেছে ওইখানে এনসিপি গেলে সাথে সাথে তাদেরকে নির্মূল করবে, তাদের উপরে আক্রমণ করবে। এই জন্য রাস্তার মধ্যে গাছ কেটে তারপর রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছিল। তাদেরকে গোপালগঞ্জে ঢুকতে দিবে না। স্বাধীনতা কেটে যাওয়ার 54 বছরের মধ্যে কোন দল এরকম কোন সাহস দেখাতে পারেনি, যেটা গতকাল এনসিপি দেখিয়েছে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। ভালো মামলা ছিঁড়ে ফেলাইতে হবে। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সবকিছু দেখছি, কে কি করছে না করছে। বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশের ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। হ্যাঁ, তারা সবকিছু নজরদারির মধ্যে রেখেছে, সবকিছুই তারা দেখছে। কোনদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের নামও পরিবর্তন হইতে পারে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আওয়ামী লীগ ব্যতীত এই দেশে কোনো জনগণ হয়তো বা থাকতে পারবে না, কারণ সকল জনগণই তাদেরকে উচ্ছেদ করার জন্য রাস্তায় নেমেছিল। তবে আমরা তো জানি এই দেশের জনগণের শক্তি সর্বঊর্ধ্বে। আওয়ামী লীগের অসংখ্য বড় বড় নেতা কর্মীরা শেখ হাসিনার ছবি নিয়ে তারপর ওইখানে গিয়ে কান্নাকাটি করছে। কারণ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম দিয়ে অসংখ্য নেতা কর্মীরা মানুষের কাছ থেকে চাঁদা, অন্যায়, অত্যাচার করেছে। নিজ স্বার্থের জন্য এই শেখ হাসিনাকে অনেকে এই দেশের মধ্যে চাচ্ছে, আর তাদের জন্য এই দলটিরও হয়তো বা পতন হয়েছিল। তবে আমি আমার একটা ব্যক্তিগত মতামত এখন শেয়ার করি। আওয়ামী লীগকে আপনারা সবাই স্বৈরাচার এবং দোসর হিসেবে চেনেন। মানুষের উপরে অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, মানুষকে গুম খুন করেছে তারা, যার কারণে একটা সময় দেশ থেকে তারা পালিয়ে যায়। বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে।